পৃথিবীর গতি যেন কেমন যেন একটা স্থবির হয়ে পড়েছে। এই সময় আল্লাহ পাক আমাদেরকে যে সুস্থ রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত আর পাওয়ার কি পাওয়া হতে পারে? আমরা ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে পৃথিবীর শ্রেষ্ঠ একটি জায়গা, যেখানে কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মাহফিল আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনার সূচনায় তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি কোরআনে কারীমের সর্ববৃহৎ সবচেয়ে বড় সূরা, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সব দিক এবং বিভাগ নিয়ে মোটামুটি কথা বলেছেন। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে যেন আমল করার নিয়তে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বের যে মেহমান ছিলেন, গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আমরা এই পৃথিবীতে পদ এবং পদবীর নেশায় মত্ত। পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ পদ যদি পেয়ে যাই, একটা পদবী যদি পেয়ে যাই, একটা পাওয়ার যদি পেয়ে যাই, একটা চেয়ার যদি পেয়ে যাই, একটা সম্মান যদি পেয়ে যাই, তাহলে বিশাল খুশি আমরা। কিন্তু এই দুনিয়ার পদবী, সম্মান, মর্যাদা, অর্থ, বিত্ত সব কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলুন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। মরে যাব, মরার মধ্য দিয়ে দুনিয়ার সকল স্মৃতি শেষ হয়ে যাবে। কিন্তু আদৌ কি আমরা আসলে একেবারেই মরে যাব, না মরার পর আরেকটি জীবন আছে? শুধুমাত্র আমরা ট্রান্সফার হব, আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হয়ে যাব, চলে যাব আরেকটা জগতে। আমরা কিন্তু এখন স্টার্ট করা জগতে নাই, আমরা কিন্তু স্টার্ট করেছি আরো আগে। আমরা ছিলাম রুহের জগতে। কিসের জগতে? রুহের জগতে। সেই রুহের জগৎটাকে আমরা পাড়ি দিয়ে আমরা সেকেন্ড জগতে পাড়ি দিয়েছি, আলমে আরওয়াহ। এরপরে আলমে বুতুন, মার পেটে ছিলাম। মার পেটে ছিলাম না? মনে আছে না? আছে? কার মনে আছে? আবেগে বলে ফেলেছি, মনে নাই। তো মার পেটে যেমন ছিলাম মনে নাই, আলেমে আরওয়াহে ছিলাম সেখানেও মনে নাই। তবে সেখানে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সে সময় আমরা বলে ফেলেছি কি, ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব।
তাহলে 2 স্টেশন আমরা পার করেছি। কয় স্টেশন? এখন আমরা কোন স্টেশনে আছি? বলেন কয় নাম্বার? 3rd স্টেশনে আছি আমরা, আলমে জাহান। দুনিয়ার এই জগতে আমরা আছি। দুটো জগৎ পার করে 3 নম্বর জগৎ আমরা পদার্পণ করেছি। নির্দিষ্ট সময় নিয়ে এসেছি, তার 1 সেকেন্ড আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আরে লোকটা ওই জায়গায় না গেলেই তো মরতো না, আরে ওই জায়গায় সে কেন গেল, এরকম বলি না আমরা? বলি, কিন্তু না। মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না আসমানে হয়? বলেন কোথায় হয়? মৃত্যুর ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে যতই চেষ্টা করি, যতই মুজাহাদা করি, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে আমি আপনি কেউ রেহাই পাবো না। কিন্তু আসলে কি একেবারেই মরে যাব না? আবার জিন্দা কে করবেন? আল্লাহ করবেন। খুবই কমন আয়াত, এই সূরারই একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কেমন করে তুমি অস্বীকার করো? আমি আল্লাহ, আমাকে তুমি কেমনে অস্বীকৃতি জানাও? আমাকে তুমি ডিনাই কেমনে করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রাণ দিয়েছি। খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি তোমাকে সুলব এবং তারাইব থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পৃষ্ঠদেশ থেকে এবং নারীর বক্ষ দেশ থেকে প্রচন্ড 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 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুরুষের পৃষ্ঠদেশ এবং নারীর বক্ষদেশ থেকে প্রচন্ড তীব্র আকারে গতিবেগে নিঃসরিত পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পয়দা করেছি। তুমি একটু তোমার নিজের ভিতরে নিজের দিকে তাকাও। তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলে, তোমাকে একটা অস্তিত্বের রূপ দিয়েছি। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সূরা আদ-দাহরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো উল্লেখযোগ্য কোনো কিছু ছিলে না, তুমি তো অস্তিত্বে ছিলে, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এরপরে তোমাকে জিন্দা করেছি, এরপরে তোমাকে মুর্দা করব, আবার তোমাকে জিন্দা করব। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। যেহেতু আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, অতএব দুনিয়ার কোনো পদের জন্য তুমি লালায়িত হইও না। দুনিয়ার কোনো মোহে নিজের জীবন, নিজের ঈমানকে নষ্ট করে দিও না। আমার কাছ থেকে পদবি নিয়ে নাও। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাকে সত্যবাদী বলে ফেলবো, আমি তোমাকে মুত্তাকি বলে ফেলবো। আমি তোমার মধ্যে আমি কয়েকটা গুণ লক্ষ্য করতে চাই। সূরাতুল বাকারার এই আয়াতটা তার সবচেয়ে বড় প্রমাণ। কয়েকটি কাজের কথা বলি, 7টি কাজের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 7টি কাজ যদি করতে পারো, আমি তোমাকে বলছি তুমি হলে সত্যবাদী আর তুমি হলে মুত্তাকি, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা কি ভঙ্গ হয় নাকি? আল্লাহর ওয়াদা কি ভঙ্গ হয় নাকি? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। আল্লাহ যা বলেন মহা সত্য, সেটাই, তার কোনো ক্ষয় নাই, লয় নাই। তার কথাই টিকে থেকে যাবে, তার কথাই ঠিক থাকবে। এই পৃথিবীতে কত লোকের কথা আইন পাশ হয়েছে, কত লোক দুনিয়াতে এসেছে, চলে গেছে। এমনও দাপট ছিল যাদের কথার ইশারায় তিল তাল হয়ে যেত, সবকিছু ওলট পালট হয়ে যেত।
সেই সমস্ত লোকের মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত কিছু শেষ হয়েছে, কিন্তু ঠিক আছেন কে? আসতে বলবে না, ঠিক আছেন কে? অতএব আমরা ধারণা দেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে ধারণা দিতে হবে। সবাই আমাকে একদিন ভুলে যাবে, কিন্তু আল্লাহ আমাকে ভুলবেন না। আমার উচিত আল্লাহকে আমার না ভোলা। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? অনেকে চুপ করে আছেন কেন? সন্দেহ লাগে নাকি? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেন। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা তুই আমাকে স্মরণ করবি, আমিও তোকে স্মরণ করব। ফালকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব, আমার শুকর আদায় তুমি করবে। তুমি আমার দিকে এগিয়ে আসবে 1 হাত, আমি তোমার দিকে এগিয়ে যাব 10 হাত। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। বান্দা তোকে আমি জান্নাত দেওয়ার জন্য স্থির। বান্দা আমার কাছে চা, আমি তোর সমস্ত চাওয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। কার কথা? তুমি আমার নৈকট্য হাসিলের জন্য সর্বোত্তম পন্থা হলো ফরজগুলোকে তুমি আগে মেনে নেবে। আগে কি মেনে নেব আমরা? ফরজগুলোকে মেনে নেব। সমস্ত ফরজগুলোকে তুমি গুরুত্ব দিবে। মিম্মা আফতারাতুহু আলাই। যখন তোমার ফরজগুলো চলে আসলো, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এরপরে নফলগুলো দিয়ে তুমি আমার নৈকট্য হাসিল করতে পারবে। ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু, যখন আমি তোমাকে ভালোবাসতে শিখব, ও বান্দা তোর চোখটা আমার চোখ হয়ে যাবে, তোর কানটা আমার কান হয়ে যাবে, তোর হাতটা আমার হাত হয়ে যাবে, তোর পাটা আমার পা হয়ে যাবে। সেই সময় বান্দা তুই আমার কাছে যা চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেব। আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না, আমরা তো বলার মতো বলতে পারি না। গোটা পৃথিবী আজকে আক্রান্ত একটা ভাইরাস দ্বারা। এই ভাইরাসটা কে দিয়েছেন? আসতে বলে না, কে দিয়েছেন? ওষুধও কে রেখেছেন? ওষুধ কি নাই? রোগ যিনি দিয়েছেন তিনি কি ওষুধ দেন নাই? ওষুধ দিয়েছেন। কিন্তু রোগ যখন সমাজে বেড়ে যায়, তখন বেড়ে যাওয়ার কারণ বের করার দরকার আছে না নাই? আচ্ছা, বেড়ে যাওয়ার কারণটা কি, সেই কারণ কেউ খুঁজে না। রোগ থেকে বাঁচবো কেমনে, তার জন্য যুদ্ধ চলে। আমার বন্ধুগণ, এই যে সামাজিক ভাবে আজকে আমরা লক্ষ্য করছি, আজ থেকে 50 বছর আগে রোগীর পরিমাণ পৃথিবীতে কম ছিল না বেশি ছিল? কম ছিল। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে রোগীর সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে এত কিছু আসার পরেও রোগ কিন্তু আরো নতুন নতুন কিছু রোগ এসেছে, যেগুলো রোগের কোনো গন্ধ আমরা আগে শুনি নাই, ইতিহাসে পাইনি। এত রোগগুলো বাড়ার কারণ কি? অন্যতম একটি কারণ হলো, যখন পাপ বাড়বে তখন রোগ বাড়বে, ঠিক কি না? তাহলে এখন এই রোগ থেকে বাঁচার জন্য প্রতিকার, এই রোগের প্রতিকার করতে হলে, এই রোগ থেকে বাঁচতে হলে, বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো আমাকে আপনাকে পাপ করতে হবে না পাপ ছাড়তে হবে? বলেন, পাপ করব না পাপ ছাড়বো? আর পাপ যদি আমি না ছাড়ি, পাপ আমাকে ছাড়বে না, পাপ আমাকে ছাড়বে না, পাপ আমাকে অ্যাটাক করে ফেলবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা তুমি যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, তুমি হয়ে যাবে জাহান্নামের বাসিন্দা। স্থায়ীভাবে সেই জায়গায় তুমি বসবাস করবে জাহান্নামের ভিতরে। পাপ বাপকেও ছাড়ে না,
আমার বন্ধুগণ, নতুন নতুন যে রোগ এসেছে, আমি মনে করি, আমার বিশ্বাস, যদি পাপগুলো সমাজ থেকে নির্মূল হয়ে যায়, সমস্ত রোগগুলো সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। আজকে জেনার মহড়া চলছে, মদের বোতল নিয়ে প্রকাশ্যে মদ খাচ্ছে। এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়েছে শুনলাম, ভ্যাকসিন নাকি এসেছে। ভ্যাকসিন শরীরে দেওয়ার শর্ত হলো ভ্যাকসিন প্রয়োগের 1 মাস আগের থেকে মদ্যপান করা যাবে না। আবার ভ্যাকসিন শরীরে নেওয়ার পরের 2 মাস পর্যন্ত কোনো প্রকার মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। অথচ আল্লাহ বলছেন মদ তো সারা জীবনই হারাম। ঠিক কি না? মদ কি এক সময়ের জন্য না সব সময়ের জন্য? মদটা কি করেছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। আর এরা বলতেছে যে মদ ভ্যাকসিন চলাকালীন আগের 1 মাস, পরের 2 মাস কোনো মদ, কোনো মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে মাদক বান্দার কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে। আজকে মাদক অ্যাভেলেবল, আজকে জেনাটা অ্যাভেলেবল, আজকে জেনার লাইসেন্স একটা ওপেন বিষয়। একজন নারী, সে একটা কার্ড বুকের মধ্যে ঝুলিয়ে নিয়ে বলছে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এই জেনাকে আল্লাহ পাক কি করেছেন? জোরে বলুন, আরো জোরে বলুন। 3টা অপরাধের কোনো মাফ নাই। কয়টা অপরাধের? 3টা অপরাধ যদি কেউ করে ফেলে, কোনো কথা নাই, তাকে হত্যা করো। কার কথা? রাসূল বলেছেন আস-সাইয়্যিবুজ জানি, এর মধ্যে 1 নম্বর হলো যে জেনা করবে। বিবাহিত বিবাহিতা কোন নারী এবং পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয়, তাকে কতল করো। কার কথা? তাহলে কেন বলা হচ্ছে? কারণ ওই লোকটা, ওই নারীটা যখন সমাজে বসবাস করবে এই অবৈধ সম্পর্কের ভিত্তি দিয়ে, তখন সমাজে সে রোগ ছড়ায় দেবে। রোগ কি করে দেবে? আল্লাহ পাক রোগ চাচ্ছেন না, রোগ ছড়াতে চাচ্ছেন। আল্লাহ বলছেন ওকে কতল করো। ওকে কি করো? কতল করো। সমাজটা পরিশুদ্ধ রাখো। নাম্বার 2 হলো আন-নাফসু বিন-নাফসি। কোন মানুষ কোন মানুষকে খুন করেছে, অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে, তাকে হত্যা করে ফেলো। যে আয়াতটা পড়েছি তার পরের আয়াতটাই হলো এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان। جربنا الله أكبر। কোনো কথা নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। নাম্বার 3 হলো যে ব্যক্তির দিন থেকে আত্তারিকুল দীনিহি, যে ব্যক্তির দিন থেকে বের হয়ে আসবে, যে মুরতাদ হয়ে যাবে, তাকে হত্যা করতে হবে। কার অর্ডার? আল্লাহর অর্ডার। আমার ভাইয়েরা, কিন্তু আজকে এই সমস্ত অপরাধগুলো অ্যাভেলেবল হয়ে আছে, সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। কে কার বিচার করবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ঠাকঠুক মেরে কয়েকটা সিজদা দিয়ে জান্নাত পেতে চাও? জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে প্রকৃত ইমানদার তোমাকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। جربنا الله أكبر। কোনো পুণ্য নাই, তুমি ঠাকঠুক মেরে তোমার
কেবলা পূর্ব দিকে নাও আর পশ্চিম দিকে নাও, এর মধ্যে প্রকৃত কল্যাণ নাই। প্রকৃত কল্যাণ হলো ঈমান আনতে হবে কার উপরে? এক নম্বর কাজ হলো ঈমান আনা। কি আনা বলেন? ঈমান আনা। এমন ঈমান আনতে হবে জীবনের ভিতরে কোনো ক্যান্সার থাকা যাবে না। আমাদের দেহের মধ্যে যেমন ক্যান্সার কারো ঢুকে যায় না? ঢুকে যায়। ক্যান্সার ধরলে জীবন থাকে নাকি? জীবন তো থাকে না। ঈমানেরও কিছু ক্যান্সার আছে। ক্যান্সার মুক্তি ঈমান আনতে হবে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ঈমান শুধু আল্লাহর প্রতি আনলেই হবে না, রাসূলকে মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, কিতাবগুলোকে মানতে হবে, নবীদেরকে মানতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার দেশে বহু ইমানদার আছে আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিন্তু কিতাবকে মানে না। আছে না নাই? আসতে কোন আছে না নাই? বলে এই কিতাবের হুকুম এখন বর্তমান সমাজে অচল, এগুলো দিয়ে চলবে না। এগুলো মধ্যযুগ আইন, প্রাচীন আইন, প্রেজেন্ট অলরেডি অচল। এই জাতীয় কোনো কথা যদি কোনো ব্যক্তির মুখ থেকে বের হয়, তার কি ঈমান থাকবে? আসতে বলবেন, ঈমান থাকবে? থাকবে না। এরকম নরাধম, নিকৃষ্ট, পাপিষ্ট কিছু বান্দা আমার দেশে আছে না নাই? কিতাবের হুকুমকে সে মানতে চায় না। আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ আমরা বাঁচার জন্য আসি নাই। এই জন্য আমার আপনার জীবনের সবচেয়ে বড় গুণ হলো, বড় অর্জন হলো, আমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। এমন ঈমানদার হতে হবে যে ঈমানদার প্রশ্নবিদ্ধ কোন আমল করবে না, শিরকের কাজে যাবে না, উচ্ছৃঙ্খল জীবন যাপন করবে না, অসামাজিক কোনো কাজে জড়াবে না, হারাম কোনো কাজ করবে না। ঈমানদার কখনো গুনাহে কবিরার কাছে যেতে পারে না। হয়তো টুকটাক কিছু গুনাহ হতে পারে, কিন্তু গুনাহে কবিরা একজন ঈমানদার করতে পারে না। কিন্তু আজকের সমাজে গুনার পরিমাণ বেশি না ভালো কাজের পরিমাণ বেশি? বলেন বলেন বলেন। ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজ বেশি। আমার বন্ধুগণ, ঈমান এনেছি আমি, এতটুকু শব্দ বললাম আর আল্লাহ আমাকে ছেড়ে দিবেন তাও কিন্তু না। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব এই কথার উপরে? না না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। মানে হলো ঈমান যার জীবনে রাখতে চায়, তার জীবনে তাকে পরীক্ষা দিতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই পরীক্ষাটা কি জাতীয় পরীক্ষা একটু ডিপলি বুঝতে হবে। 7টি কাজের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ঈমান। একটু লম্বা সময় লেগে যাবে, আমাকে সময় দেবেন? আমাকে সময় দেবেন? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কানায় কানায় পরিপূর্ণ এবং বসারও জায়গা পাচ্ছে না মানুষ, অনেকে দাঁড়িয়ে আছেন কিছু। এত সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন এই প্রত্যন্ত অঞ্চলে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর আপনারা। আমার বন্ধুগণ, যদি দেশের প্রতিটি মানুষের ভিতরে ঈমানের বাস্তবায়ন যদি থাকতো, আজকে আনুশকা দিহানের মতো একটি অপ্রীতিকর কোনো ঘটনা বাংলার জমিনে ঘটতো না। আসতে কোন কেন? আজকে জেনাটা একটি প্রকাশ্য রূপ নিয়েছে। বেহাপনা, নোংরামি এটা কমন বিষয়ে দাঁড়িয়েছে। আপনি কক্সবাজারে চলে যান, আপনি সি বিচে চলে যান, নারীদের যে পোশাক, ওটা কি ঈমানদারের পোশাক? আসতে বলি ঈমানদারের পোশাক? পাশে কোন একটা মিউজিক হচ্ছে মনে হয় না? এটা কারা করে?
নদী আছে আবার এইদিকে, নদীর ওই পারে, মানে শয়তান ধরছে, বুঝলেন না? কিছু শয়তান আছে না নাই? মানুষ আছে যেখানে, শয়তান আছে সেখানে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে যদি প্রতিটি মানুষের ভিতরে যদি ইমানের লালন হতো, ইমানের ট্রিটমেন্ট যদি করত, আজকে এই চিত্র আমরা দেখতে পেতাম না। মা আনুষ্কার বিচার চাচ্ছেন। আমি আনুষ্কার মাকে প্রশ্ন করতে চাই, আপনি আপনার মেয়েকে যে পাঠালেন শিক্ষার জন্য, কোথায় পাঠিয়েছিলেন? আপনি ওই দিকে পাঠাবেন কেন যেখানে গ্রুপ স্টাডির নামে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়? আপনি কেন পাঠালেন সেখানে? যে জায়গায় পর্দার পরিবেশ নাই সেই জায়গায় মেয়েদের পাঠানো যাবে না, ঠিক কিনা? যে জায়গায় পর্দার পরিবেশ নেই সেই জায়গায় পুরুষদেরকে পাঠানো যাবে না। নারী এবং পুরুষকে পরস্পরের প্রতি আকর্ষণ করে বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। নারী দেখলে নজর আসে কি আসে না? আসে কি আসে না? আসে। নজর চলে যায়, হঠাৎ করে চলে যায়। নারীর প্রতি পুরুষের টান, পুরুষের প্রতি নারীর টান, এটা কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ। এই আকর্ষণ কেন দিয়েছেন? আকর্ষণ দেওয়ার কারণ হলো জান্নাতে হুর আছে না নাই? আছে। সেই হুরের নেশায় দুনিয়ার কোন নারীর দিকে তাকাতে গেলে ভাবতে হবে এই নারীর দিকে অবৈধভাবে তাকালে পরে ওই হুর পাবো না, ওই হুর পাবো না। সেই হুরকে নিতে চাই না? সবাইকে নিতে চান না? বুড়া চাচা ওকে চাই। হ্যাঁ, সবারই তো নেশা থাকবে, চাইতে হবে। বুড়ো চাচা বলে ফেলছেন হ্যাঁ চাই, বুড়ি যেন জানে না। মেয়েরা তো আল্লাহ পাক এমন ভাবে বানিয়েছেন, মেয়েদের সামনে, মহিলার সামনে, স্ত্রীর সামনে যদি হুরের গল্প করেন তবুও হিংসা করে, ঠিক কি না? হিংসা করে। হ্যাঁ, তোমার হুর নেই, তুমি শুয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন সুন্দর হুর রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা, সেই হুরগুলো আমি তোমাকে দেব। ওয়াহুরুন আতরাবা ওয়াহুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন লা ইয়ামাসসুহু। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আবার বলছেন ওয়াহুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان। এমন হুর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতের জন্য, ওই বান্দার জন্য যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে জিনার কাজে লিপ্ত হয় নাই, দুনিয়ার কোন অবৈধ সম্পর্কের দিকে যায় নাই, ওই যুবকের জন্য এমন হুর রেখে দিয়েছেন যাকে পূর্বে কোন জিন এবং ইনসান তাকে স্পর্শ করে নাই। এত সুন্দরী নারী আল্লাহ পাক জান্নাতে তাকে দান করবেন। ওই জান্নাতি হুর যদি একটা থুতু যদি জমিনে নিক্ষেপ করত, একবার গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। এত সুন্দর হুর আল্লাহ রাব্বুল আলামিন এই যে অফারটা দিলেন কেন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারীও দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার বান্দারা, ওই নারীকে তুই গ্রহণ করবি অবৈধ করে না বৈধ করে? আসতে বলবে না, বৈধ করে না অবৈধ করে? বিয়ে করা কি? বিয়ে করা বৈধ, বিয়ে করা কি বৈধ। জেনা করা কি? জেনা করা অবৈধ। বিয়ে হলো জায়েজ, জেনা হলো হারাম। কিন্তু আজকে বিয়েটা এত কঠিন হয়ে গেছে, জেনায় আজকে ইজি হয়ে গেছে। যুবকরা বিয়ে করতে চায় না, বয়স হয়ে যায় 25, 30, 40 বছর পার হয়ে যায়, বিয়ে করতে চায় না কেন? যখন সামাজিক জেনাটা অ্যাভেলেবল হয়ে যাবে তখন বিয়ের দিকে উৎসাহিত হবে না, সমাজ ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাবে, রোগগুলো বেড়ে যাবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, পারিবারিক কাঠামো নষ্ট হয়ে যাবে, সমস্ত কিছুতে একটা ভাঙ্গা ভাঙ্গা ভাব তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার হুকুমগুলো তুমি মেনে চলো। ইমানদার কখনো হারাম কাজের দিকে জড়াবে না, পাপ কাজের দিকে জড়াবে না। আমার বন্ধুগণ, রাসূল নিজে কত সুন্দর একটা দামি কথা বলে দিয়েছেন।
ও বান্দা বেশি কিছু লাগবে না। মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে বান্দা দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করতে পারবে, এই দুইটা অঙ্গকে যে নিয়ন্ত্রণ করতে পারবে, রাসূল বলেছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জয় বলে সুবহানাল্লাহ। আজকে দুটো অঙ্গ দিয়ে সমস্ত অপকর্মগুলোর মহড়া চলছে। মুখের জিহ্বা দিয়ে যত মিথ্যা কথা, যত চাপাবাজি আছে না নাই? এমন চাপার চাপা, এত চাপা শক্ত, ট্রাকের চাকাও যদি চাপায় ওঠে চাপা ভাঙবে না, আছে না নাই? এমন চাপা, এত উশৃঙ্খল কথা, এত নোংরা কথা। জাতীয় ব্যক্তিদের মুখ থেকে যখন জাতি এই জাতীয় কথা শুনতে পায়, আঘাত তো লাগারই কথা। আপনি ক্ষমতা পেয়েছেন, আপনার কথায় আইন পাশ হয়, আপনাকে সংযত হয়ে কথা বলা উচিত। আপনি উশৃঙ্খল কেন? আপনি হঠকারীর মতো কথা বলেন কেন? আপনি গলাবাজি করে কথা বলেন কেন? আপনাকে কথা বলতে হবে, বিনয়ী হয়ে কথা বলতে হবে। আলেমরা কি এমন দোষ করেছিল আপনি আলেমদেরকে ধমক মেরে কথা বলেন? আলেমরা হচ্ছে জগতের শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা? আলেমদের দাম আল্লাহ পাক কোরআনে এত দামি কথা বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে আমাকে ভয় পায় হলো আলেমরা। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রাসূল নিজে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আর সে আলেমদেরকে কি রাখছে, কি যে ক্ষতি করছে আলেমরা। একজন কয় হাত ভাঙো, আরেকজন কয় ঘাড় মটকায় দাও, আরেকজন কয় খেলা হবে। কিসের খেলা তোমার সাথে? তুমি তো মূর্খ, তোমার সঙ্গে শয়তান খেলবে, আলেম খেলবে না। খেলা শুরু হয়েছে, ওদের মধ্যেই খেলা শুরু হয়েছে। কষ্ট হচ্ছে? কথা বলবো? ইমানদাররা উশৃঙ্খল হয় না বিনয়ী হয়? বিনয়ী হয়। ব্যবহার কিসের পরিচয়? বংশের পরিচয়। তোমার কথা যদি বস্তির মতো কথা হয়, তোমার কথায় যদি মূর্খতা প্রকাশ পায়, এটা তোমার কিসের যোগ্যতা? এটা তুমি কিসের জ্ঞানী হয়েছ? জ্ঞানীর বাস্তবায়ন হলো তার ব্যবহারে, ঠিক কিনা? ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যবহার কেমন করবে শোনো। আমার বান্দা যারা তারা কেমন হবে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جرب لي الله أكبر রহমানের যারা বান্দা তারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলবে। মূর্খদের সামনে যখন তারা দাঁড়িয়ে যাবে তখন তারা তর্ক বিতর্ক করবে না, গন্ডগোল করবে না, শুধু একখান সালাম দেবে, আর কোনো কথা বলার দরকার নাই, হট্টগোল করার কোনো দরকার নাই। ইমানদাররা বিনয়ী হবে, ইমানদাররা অত্যন্ত বিনম্র চিত্ততা নিয়ে তারা চলাফেরা করবে। একজন আল্লাহর পছন্দের গোলাম ছিলেন, যিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে এমন একটা সম্মান দান করেছেন। অনেক নবীর নাম কোরআনে উল্লেখ নাই, কিন্তু সেই বান্দার নাম আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। অনেক নবীর নাম দিয়ে সূরার নামকরণ করা হয়নি, কিন্তু সেই ব্যক্তির নাম দিয়ে আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন। সূরা লোকমান, সূরা লোকমান। লোকটা সাদাও ছিলেন না, একজন কালো কুসকুসে মানুষ, খাটো মানুষ।
পায়ের গোড়ায় এগুলো ফাটা ছিল। সামাজিকভাবে তেমন তার কোনো পরিচিতি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দান করেছেন, কোরআনের মতো কিতাবের মধ্যে তার নামে একটা সূরার নামকরণ পর্যন্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত দান করেছি। সেই লোকমান আলাইহিস সালাম এত সম্মান পেলেন কেন, এত মর্যাদা পেলেন কেন? তার ব্যক্তিগত কিছু গুণ ছিল, বলবো? সবাই শুনবেন? শুনবো কেন? সেই গুণ আমরা অর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য শুনবো। কিসের জন্য বলেন? আমলের জন্য। কিসের জন্য? আমলের জন্য। লোকমানকে আল্লাহ পাক এত গুণ, এত দাম দিলেন কেন? কি এমন গুণ তার মধ্যে ছিল? এক্সট্রা তার মধ্যে 9টা গুণ ছিল। নাম্বার 1 হলো দৃষ্টি সবসময় তিনি নিম্নমুখী রাখতেন। ঊর্ধ্বমুখী না, নিম্নমুখী, নিচের দিকে রাখতেন। দৃষ্টি কখনো সামনের দিকে রাখতেন না। দৃষ্টিটা, মাথাটা কিছু নিচু করে সামনে না তাকিয়ে চলতেন, মানে হারাম কিছু, হারামের দিকে তাকাতেন না, খারাপের দিকে তাকাতেন না। অর্থাৎ চোখের হক না আদায় করেছেন, কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই চোখ একদিন সাক্ষী দেবে কার সামনে? আল্লাহর সামনে। যুবকরা, তোমার এই চক্ষু দিয়ে তুমি কি দেখো রাতের আধারে, দিনের আলোতে? আজকে সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে মোবাইল গুলো, অ্যান্ড্রয়েড সেট গুলো সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে। যুবক, তুমি রাতের আধারে অন্ধকারে, তোমার পাশে কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনে তুমি ভাবতেছো, কিন্তু না না, তোমার জীবনের সবচেয়ে বড় রাজসাক্ষী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ও যুবকরা, এই চোখটা কি কন্ট্রোল করতে হবে। চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে না। চোখ দিয়ে দেখলেই চোখ থেকেই তো গুনাহ শুরু হয়ে গেল। লোকমান আলাইহিস সালাম তার 1 নাম্বার গুণ ছিল, তিনি দৃষ্টিটাকে নিম্নমুখী রাখতেন, মানে হারাম কিছু তাকাতেন, হারাম কিছু তিনি দেখতেন না। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখতেন। মুখ বন্ধ রাখতেন মানে হারাম কোনো খাবার তিনি মুখে তুলতেন না, হারাম কোনো জিনিস তিনি মুখে নিতেন না। কিন্তু আজকে উম্মতে মুহাম্মাদের মুখে আল্লাহর কালাম বেশি না বিড়ি বেশি? কি বেশি? কি নেশার নেশা! এত বিড়ি টানে, 70-80 বছর বয়স হয়ে গেছে, বিড়ি খাওয়া ছাড়ে না। কিন্তু বিড়ির টান দেখে মনে হয় 70 বছরের 16 বছর হয়ে গেছে। আছে না? টানগুলো মারে কি? টান মেরে সামনের দিকে তাকায় থাকে, মানে সিদরাতুল মুনতাহা পার হচ্ছে না। এগুলো করা যাবে না। মুখটাকে কন্ট্রোল করতে হবে। এই মুখে কোনো হারাম জিনিস ঢোকানো যাবে না। এই মুখ দিয়ে হারাম কোনো খাবার খাওয়া যাবে না। এই মুখে হারাম কোনো কথা বলা যাবে না। মিথ্যা কোনো সাক্ষী দেওয়া যাবে না। মুখটাকে বন্ধ, মানে মুখটাকে কন্ট্রোল করেছেন লোকমান। নাম্বার 3 হলো হালাল জীবিকার উপরে সন্তুষ্ট ছিলেন। আমার বন্ধুগণ, আজকে দুনিয়া জুড়ে সম্পদের অভাব নয়, সম্পদের কিন্তু কোনো অভাব নাই। আল্লাহ যা দুনিয়াতে দিয়েছেন, বান্দার কোনো অভাব রেখেছেন নাকি? অভাব রেখেছেন? অভাব রাখেন নাই। কিন্তু বান্দা অভাব মনে করে, নিজেকে বান্দা অভাবী মনে করে। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। আরেক জায়গায় বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একে অপরের বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা এতে এরকম চাইতে চাইতে তোমরা কবর পর্যন্ত চলে যাবে। আমার বন্ধুগণ, বাঁচার জন্য বেশি কিছু লাগে না। বাঁচার জন্য যা দরকার সব দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? নাকের মধ্যে আমরা কি ঢুকাই? অক্সিজেন। এটার কি কোনো অভাব আছে নাকি? আনলিমিটেড অক্সিজেন। দুনিয়ার সব খাবার আপনার সামনে রেডি, 10 মিনিট অক্সিজেন নাই, কোন লাভ আছে? কোন লাভ আছে? দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আপনার সামনে প্রস্তুত, কিন্তু 1 মাস সূর্য নাই।
মানুষ বাঁচবে নাকি? সূর্যের খাবারের দরকার সবচেয়ে আগে না সবার পরে? এই যে কলা গাছগুলো দেখতেছেন, কলা গাছে কলা ধরে কিসের আলো দিয়া? আসতে বলুন না, কিসের আলো দিয়া ধরে? সূর্যের আলো দিয়া। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, লিচু গাছে লিচু ধরে, বেদানা গাছে বেদানা ধরে, আঙ্গুর গাছে আঙ্গুর ধরে। যত ফলমূল গুলো আছে সমস্ত ফলমূল, সমস্ত গাছ গাছালি সব তাজা রেখেছেন সূর্যের আলোর মধ্য দিয়া। আমরা বাঁচবো না সূর্যের আলো ছাড়া। এই যে করোনা হয়েছে মানুষের, এই যে ভাইরাস এসেছে, এই ভাইরাস থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মেডিসিন হলো সূর্যের আলো। রাস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। ওই ভিটামিন ডি এর শূন্যতা যারা দেহে থাকবে না, ভিটামিন ডি তে পরিপূর্ণ যারা দেহ, তার শরীরে করোনা ঢুকতেই পারে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সূর্য যদি 1 মাস না থাকে, গোটা দুনিয়ার কোনো মানুষকে করোনার বাইরে থাকবে নাকি? সব ঢুকে শেষ। এই যে ন্যাচারাল ভিটামিন ডি দিয়ে রাখছেন, অক্সিজেন দিয়ে রেখেছেন, সবকিছু নাজ নিয়ামত দিয়ে রেখেছেন, এরপর আমরা খুশি না। এরপর কি করি? জমি আরেকজনের, বিল্ডিং করা আরেকজন, ঠিক কি না? একজনের নাম বললে সবাই তাকে চিনবেন, বড় আলেমে দিন তিনি। এক নামে সবাই তাকে চিনবেন, নাম্বার 1 একজন ব্যক্তি। ওই লোকটার একটা জায়গায় ঢাকায়, কালকে আমি তার সঙ্গে গল্প করছিলাম, বলতে সালামিন শোনো, কি জমি আমার, বিল্ডিং করছে আরেকজন। কি কথা কি বুঝতেছেন? জায়গাটা আমি কিনেছিলাম, ক্ষমতার দাপট দিয়ে আরেকজন বিল্ডিং তুলেছে 3 তলা। ভূমিদস্যুগিরি করেছে। এমন কিছু ভূমিদস্যু বাংলার জমিনে কিছু আল্লাহওয়ালা নাই। এরা কি আল্লাহওয়ালা নাকি? আরেকজনের জমি আপনি দখল করলেন। সহিহ হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস, যদি কোনো বান্দা অন্য কোনো বান্দার 1 বিঘত পরিমাণ যদি জমি জবরদখল করে ফেলে, হাশরের ময়দানে কিয়ামতের দিন তার মাথা আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান জমিন তার পিঠে চাপায়া দিবেন। নেই তুই জমি, আইল ঠেলবো? আস্তে কর, আইল ঠেলবো? হাই রে বাপ রে বাপ, আইল ঠেলতে ঠেলতে হাসি সাহেব 33 শতক 37 শতক বানায়। এরকম হাসি আছে না নাই? কক্সবাজারে নাই? আছে, কক্সবাজারে আছে। হাজি সাহেব 33 শতক জমি কয় শতক বানায়? 37 শতক। এরপর আরো কিছু আছে আমার। ইমান শুধু নামাজে না, ইমান শুধু রোজায় না, ইমান বান্দার হকের মধ্যে আছে। ইমান ঠিক কিনা? কার সিল কে মারে? হ্যাঁ, ঠিক কিনা? আমার সিল আমি মারবো। সেই সিল আমাকে না মারতে দিয়ে অন্যজন যদি জোর করে মারে, আপনি হজ করবেন, লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাম রাতেই শেষ। হ্যাঁ, আমরা কত ভালো তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত দিয়ে দিনের কার্যসূচি শুরু করি। কত বুজুর্গ আমরা না? আলোচনা করব, কথা বলবো। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য বেশি কিছু বলা লাগে না, তো একটু বললেই হয়ে যায়। আমার বন্ধুগণ, ঠকবাজি করা যাবে না। হালাল জীবিকা যা আসবে এতে নিয়ে সন্তুষ্ট থাকবো। যে ব্যক্তি তার মনের দিক থেকে ধনী হতে পারবে না, সে কখনো সুখী হতে পারবে না। আল গিনা ও গিনান নাফস, মনের ঐশ্বর্যই বড় ঐশ্বর্য। মনের দিক থেকে যে বড়, সেই তো প্রকৃত বড়। মনের দিক থেকে যে ধনী, সেই প্রকৃত ধনী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লোকমানের 3 নম্বর গুণ হলো হালাল জীবিকার প্রতি তিনি সন্তুষ্ট ছিলেন। নাম্বার 4 হলো লজ্জাস্থানের তিনি হেফাজত করেছেন। লজ্জাস্থানকে তিনি নিয়ন্ত্রণ করেছেন, হারাম কোনো কাজে এটাকে লাগান নাই। লজ্জাস্থান দিয়েছেন কে? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি এটাকে কন্ট্রোল করো, এটাকে তুমি বৈধ পন্থায় তুমি এটাকে প্রয়োগ করো। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো সত্য কথার উপর অটল থাকতে হবে। আমি যেখানেই যাই না কেন, যেথায় যাই না কেন, আমার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো মিথ্যা কথা বলা যাবে, বের করা যাবে যাবে না। দেখবেন চাপে পড়লি কায়েত হয়ে পড়ে, আছে না নাই? ভাই আমি তো তোমারই ভাই, আছে না নাই?
আরে ভাই তুমি আমার ভুল বোঝো কেন, আমি তো তোমারই লোক। ওইদিকে তাহাজ্জুদে নামাজ পড়ে কপাল কালো বানাইছে। আমার বন্ধুগণ, ঈমান তো আনা সহজ, ঈমানটাকে টিকে রাখা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলি আল্লাহু আকবার। যারা বলবে আমি আমার রব আল্লাহ এবং এই কথার উপরে যারা টিকে থাকবে তাদের জন্য জান্নাত কে রেখে দিয়েছেন? আসতে বলেন না, কে রেখে দিয়েছেন? ঈমান আনা সহজ কিন্তু টিকে থাকা কঠিন, দারুণ কঠিন ব্যাপার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 9টি গুণ নিয়ে কথা বলছিলাম। 9টা গুণ, তার মধ্যে ছিল 5টা গুণ আমি বলেছি, আরো আছে কয়টা? 4টা। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার থেকে পদবি নাও, আমি তোমাকে বলছি তুমি মহা সত্যবাদী, তুমি মুত্তাকি বান্দা, আমি তোমাকে জান্নাত দেব। শর্ত হলো 7টা কাজ করো। কয়টা কাজ করো? চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার চলতেছে? 1 নাম্বার চলতেছে। কয় নাম্বার? 1 নাম্বার। মনে আছে আপনাদের? আরো আছে কয়টা? 6টা। শুনবেন না তো? ওঠে কারা? ওঠে কারা? আমি কি শেষ করে দেব? তো ওঠেন কেন? চট করে উঠতেছেন অনেকে, 2-1 করে ওঠেন, কি সমস্যা কি? হ্যাঁ, নিম্নচাপ না? রাত বেশি হলে তাই হয়। আমাদের তো উঠতে উঠতে দেরি হয়ে যায়। আমাদের দেশে এখানে তো আগেই উঠি। ময়মনসিংহ একটা মাহফিলে গিয়েছিলাম গত 2 বছর আগে। মাহফিল প্রাঙ্গণে পৌঁছলাম রাত 8টায়। বলা হলো, হুজুর খাওয়া দাওয়া করেন, আপনাকে বিছানা দিচ্ছে, আপনি একটু ঘুমান। তো বললাম যে ঘুমাবো মানে? আমাকে মঞ্চ দিবেন কখন? হুজুর গতবারে মেহমান যে সময় উঠছে তার চেয়ে এবার আগে উঠাবো আপনাকে। কখন? হুজুর রাত 3টায় উঠবেন আপনি। রাত কয়টায়? 3টায়। তো অন্তত ওই তো হালে নাই, অন্তত ভালোই আছে, তাই না? বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। খুব যদি মানে বেকায়দাই হয়ে যায়, একটু আস্তে করে নখটা উঁচু করবেন, ব্যাস। কিন্তু এত বড় একটা সুন্দর মাহফিলকে একটু ওঠা নড়াচড়ার মধ্য দিয়ে মাহফিলকে নষ্ট করে দেওয়া যাবে? পরিবেশ নষ্ট করা যাবে? এটা খেয়াল রাখতে হবে। এক একজন দায়িত্বশীল। আমরা এটা মনে করে আমরা শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াসওয়াসা দেওয়ার জন্য পিছনে একজন আছে না নাই? কে আছে? এটা মাথায় রাখতে হবে। একটু ধৈর্য ধরি, একটু মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, সত্যবাদী এবং মুত্তাকি হতে হলে 7টা বিষয়কে আমাদের মাথায়, আমাদের জীবন আনতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। এই ঈমানের ব্যাখ্যা নিতেই আমরা লোকমানের দিকে চলে গিয়েছিলাম। সত্য কথায় অটল থাকতে হবে। বলা হলো বেলালকে, বেলাল আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, কতটুকু সত্যি বলো তো? হযরত বেলাল বললেন, আমার মনিব, আপনি কি আমাকে সন্দেহ করছেন? কেন? আপনি কেন বলতেছেন? আমি শুনেছি, আপনি দেখেন আমি কি বলি। উমাইয়ার সামনে আশ্চর্য হয়ে দাঁড়ায় গেল। হযরত বেলাল সামনে দাঁড়িয়ে তার মনিবকে লক্ষ্য করে বলছো, মনিব তুমি শুনে নাও, আমি তোমার সামনে বলে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলালের এমন সত্য কথা প্রকাশ করাতে উমাইয়া তেরে বেগুনে খেপে গেল। সামনে দাঁড়ায় চওড়াঘাত করে থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিয়া মারতে মারতে উমাইয়া নিজেই ক্লান্ত হয়ে গেল। উমাইয়া নিজেই সে দুর্বল হয়ে পড়লো, তবু বেলাল দুর্বল হচ্ছেন না। এবার বলা হলো, বেলাল
তুই কি জানিস এই মহা সত্য প্রকাশের জন্য তোকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতে পারে? হযরত বেলাল বললেন, উমাইয়া, দিন তো গ্রহণ করেছি, শাহাদাতের তামান্না নিয়ে মরতে রাজি আছি। আল্লাহর কসম করে বলি, এই মহা সত্য আল্লাহর দিন থেকে একজন পরিমাণ আমি নড়তে রাজি নই। কিতাবের মধ্যে আসছে, শক্ত দড়ি দিয়া জীবজন্তু বেঁধে রাখার দড়ি দিয়ে তার গলার মধ্যে দড়িটা বেঁধে দিয়া জীবজন্তুর মতো তাকে টেনে টেনে ঘর থেকে বের করা হলো। তপ্তবালুতে চিৎ করে শুয়ে রাখা হলো, পাথর বুকে চাপা দেওয়া হলো, বারবার অত্যাচার করে। কিন্তু বেলালের মুখ থেকে একটাই কথা বারবার বের হয়, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার যখন তিনি এই দোয়াটা পড়ছেন, এই সূরাটা যখন পড়তেছিলেন, উমাইয়ার মেজাজ গেছে খারাপ হয়ে। উমাইয়া করলো কি, রাগ করে হযরত বেলালের বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঝুঁকায় দিয়া এবার জিহ্বাটা টান মেরে বলছে, বেলাল, তুই আল্লাহর জিকির করবি কেমনে? দেখ আমি তোকে কি করি। বেলাল সঙ্গে সঙ্গে হাতের নখ উঁচু করে বলছে, আমার মনিব উমাইয়া, তুই আমার গোটা শরীরটা অচল করে দিতে পারিস, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার অন্তরে আমি রেখে দিয়েছি, কলবে রেখে দিয়েছি। জিহ্বা বাম হাত দিয়ে টেনে ধরে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিল, ফিনকে দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল, তোর জিহ্বা তো আমি বন্ধ করে দিয়েছি, এখন জিকির করবি কেমনে? বেলাল বলেন, কোন সমস্যা নাই। নফসের দিকে দেখায় দিলেন, কলবের বুকের দিকে দেখায় দিলেন। আমার ভাইয়েরা, এত অত্যাচার করা হয়েছে, কিন্তু তারা সত্য কথা কি মুখ থেকে বন্ধ করেছেন নাকি? সত্য কথা বন্ধ করেন নাই। আবু যার গফারি, গফার গোত্রের তরুণ প্রজ্ঞ যুবক, শুনলেন তিনি রাসূল নাকি দ্বীনের প্রচার করার জন্য মদিনায় মক্কায় এসেছেন। দেখার জন্য তিনি পাগল করা হয়ে গেলেন। মক্কায় চলে আসলেন, কাবার চতুর্পার্শ্বে ঘোরেন। মক্কার আবহাওয়া সেই সময় ভালো না। সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেবার জন্য নানামুখী পায়তারা করছে। নবীর দাওয়াতি মিশনকে বন্ধ করে দিয়েছে, সাহাবায়ে কেরামকে গৃহবন্দী করেছে, আমার নবীজিকেও নজরবন্দী করেছে, কেউ কোথাও থেকে বের হতে পারছে না। আবু যার গফারি কাবার চতুর্দিকে ৩-৪ দিন হলে ঘোরাফেরা করে রাসূলের সন্ধান করে, নবীজিকে খুঁজে পাচ্ছে না। হযরত আলীর চোখে পড়ে গেল। হযরত আলী তার হাতটা চেপে ধরে বলছে, ও যুবক, তোমার বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে আবু যার গফার গোত্র, আমার বাড়ি কি চাও? শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে নাকি একজন আল্লাহর নবী আছে, আমি তাকে দেখার জন্য এসেছি। সঙ্গে সঙ্গে আলী বললেন, শোনো আবু যার, যা বলেছে একবার বলেছে, আর বলতে যেও না। মক্কার পরিস্থিতি খুবই খারাপ। এই সংবাদ যদি কেউ জানতে পারে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি তোমাকে সেই বিশ্ব নবীর কাছে নিয়ে যাব, তবে শর্ত হলো তুমি কাউকে বলবে না। আমি সামনে সামনে চলবো, তুমি আমাকে পিছে ফলো ফলো করে চলবে। আমি যদি সামনে কোনো বিপদ দেখি, জুতা ঠিক করার ভান করে আস্তে করে বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবে। এইরকম করে আবু যার গফারিকে নবীর সামনে যখন নিয়ে যাওয়া হলো, নবীর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবু যার গফারি বলছেন, এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহর নবী ছাড়া অন্য কেউ হয় নাকি? আমার নবীর বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে আবু যার গফারি বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু যার গফারি ইসলাম কবুল করলেন। নবীজি বললেন, আবু যার, ইসলাম তো কবুল করেছো, শোনো, মক্কার আবহাওয়া ভালো না। মক্কার কোন একটা ব্যক্তি যেন না জানে তুমি ইসলাম কবুল করেছো, তোমাকে মেরে ফেলবে। কিন্তু আবু যার গফারি বলেন, ঠিক আছে হুজুর, কাউকে বলবো না। এই কথা বলেই তিনি আমার নবীর কাছ থেকে বিদায় নিলেন। কাবার চত্বরে এসে দাঁড়ালেন। কাবার দরজার দিকে নজর দেওয়া মাত্রই আবু যার গফারির মাথা ঘুরে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, আরে, এত বড় মহাসত্য কি আড়াল করা যায় নাকি? সত্য কথা বাদ দেওয়া যাবে? আসতে বলুন, সত্য কথা বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না।
সত্য কথায় অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। যখন তিনি কাবার দিকে তাকালেন, কাবার চত্বরে দাঁড়িয়ে তিনি বলে ফেললেন চিৎকার মেরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো পাথর মারা শুরু হলো, কিল ঘুষিরক্তি মেরে মেরে জমিনে ফেলে দেওয়া হলো। এরপর আবু জেহেল এসে অনেককে সরায় দিয়ে তাকে টান মেরে তুলে বলছে, যুবক তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গেফার গোত্রে। আবু জেহেল বলল, শোনো, আর তোমরা তাকাঘাত করতে যেও না, কারণ ওই দিক দিয়ে আমাদের ব্যবসায়ের জন্য বাণিজ্য কাফেলা যায়। যদি এই যুবকটা মারা যায় আমাদের বাণিজ্য কাফেলা বন্ধ হয়ে যাবে, তোমরা তাকে ছেড়ে দাও। অনেকদিন পর আমার নবী একদিন বললেন, আবু জান, আমি তো তোমাকে মানাই করেছিলাম এই মহাসত্য, কিছুদিনের জন্য তুমি মক্কা শহরে তুমি প্রকাশ করো না, কাউকে বলতে যেন, তুমি কেন প্রকাশ্যে বলতে গেলে? আবু যার গফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়ালাম আমাকে আসামি মনে হলো, হারে এত বড় সত্য আমি কেমন করে আল করে রাখি, প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু সত্য কথা আমি বন্ধ করতে পারবো না। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ইসলাম কবুল করেছেন তিনি, তার আপন চাচা জানেন না দিন গ্রহণের কথা। আপন চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, চাচা শুনবেন কেন, সত্যকে আড়াল করবো, আপনি আমাকে দেখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাতিজার কথাই চাচা খেপে গিয়ে বলছে, এত সম্পত্তি তোর নামে দিয়ে দিলাম, তুই এতিম ছিলি, আমি তোকে এত সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি, কোন অভাব রাখি নাই, আজকে তুই দিন গ্রহণ করলি, তুই কি জানিস এর পরিণতি কি হতে পারে? কি হবে চাচা আপনি বলেন। বলতেছে, আমি তোর সমস্ত সম্পত্তি গুলো জোর করে সব দখল করে নেব। সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে, ভাতিজা বলতেছে, চাচা জোর করে নিবেন কেন, আমি আপনাকে আপনি এমনি দিয়ে দিলাম। আস্তে কর সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সম্পদ বড় না ঈমান বড়? আরো যেমন দুনিয়ার সমস্ত সম্পদ বড় না ঈমান বড়? আমার জীবনের চাইতে ঈমান আগে না ঈমান পরে? ঈমান আগে। জান বাঁচান কি, জান দেওয়া কি নফল? ভালো করে খান। জান বাঁচান ফরজ, জান দেওয়া নফল। জান দেওয়া নফল, জান বাঁচানো ফরজ, জান দেওয়া ফরজ। ক্ষেত্র বিশেষে জান দিতে হবে, বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না। মুসলমান রাজি আছেন কারা কারা? দু হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। জান কিন্তু আবার ট্রাকের তলে দেওয়া যাবে না, জান কিন্তু জুলেখার জন্য দেওয়া যাবে না, জান কিন্তু আলিয়ার জন্য দেওয়া যাবে না। জান দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। দেখেন না, প্রেমিকার শোকে শোকাহত হইয়া প্রেমিক মরিয়া গেলেন, আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। মজনু হতে হবে লাইলির না, মজনু হতে হবে কার? মজনু হতে হবে কার? আসল মজনু হব, নকল মজনু হয়ে লাভ নাই। একটা উদাহরণ মনে করবো, লাইলি মজনুকে খুব ভালোবাসে, রাজকন্যা লাইলি মজনুর জন্য লাইলি দেওয়ানা, লাইলির জন্য মজনু দেওয়ানা, কিন্তু লাইলিকে বিয়ে দেবে না, লাইলিকে বেঁধে রাখছে। লাইলি রাজ কর্মচারীকে দিয়ে বলতেছে, যাও আমার মজনুর জন্য একটু দুধ কলা দিলাম, দুধ কলা খাওয়া। নিয়ে গেছে। মজনু তো পাগল, সে জঙ্গলের ভিতরে বসে আছে, লাইলি প্রেমে দিওয়ানা হয়ে বসে আছে, খাবার নেই, ঘুম নেই, কিচ্ছু নেই।
রাজ দরবারের এই দুধ কলা খাওয়ার লোক আরেকজন নকল মজনু সামনে বসে গেছে। রাজ কর্মচারী এসে বলতেছে, তুমি কি মজনু? হ্যাঁ আমি মজনু। কে তোমাকে রাজকন্যা রাজ দরবার থেকে তোমার জন্য কিছু খাবার দিয়ে আসছি, তুমি না খেয়ে আসো, তার জন্য তুমি দুধ কলা খাও। এরকম খাইতে খাইতে 4-5 দিন চলে গেছে। তো যেদিনই কর্মচারী ফিরে আসে তখন লাইনে বলে, আমার মজনুকে আমার কথা কিছু বললো কেন? কিচ্ছু খালি খায়। কেবার তুমি আজকে কি যখন খাবার দিয়ে বলবে যে লাই তোমার কাছ থেকে কিছু রক্ত চেয়েছে। কি চেয়েছে? রক্ত। সেজন্য তার হাত কেটে রক্ত যেন আমাকে দেয়। সে আমাকে কেমন ভালোবাসে আমি তা দেখতে চাই। এবার এসে খাদ্য দেওয়ার আগেই বলতেছে, দেখো লাইলি আজকে তোমাকে একটা অফার করেছে, কি তুমি তাকে কেমন ভালোবাসো, সে ভালোবাসার প্রমাণ স্বরূপ তোমার হাতের কিছু রক্ত সে নিতে চায়। এখন এই দুধ কলা খাওয়া মজনু বলে, আমি তো আসল মজনু না, আমি হলাম দুধ কলা খাওয়া মজনু, আর রক্ত দেওয়া মজনু আরো ভিতরে। কি কথা কি বোঝা গেল? সুখের প্রেম করা যাবে না, কষ্টের প্রেম করবো কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহ। কথা আছে, আজকে অনেক কথা বলবো। আমাকে সময় দিবেন? আমাকে সময় দেওয়া যায়? জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো। গ্রামের নাম কি? ততক। ততক খালি। ততক কি? তুতক। এখন এটা লোকাল ভাষার হয়তো অর্থ থাকতে পারে, আমি বুঝতেছি না। আপনাদের ভাষা তো জটিল ভাষা, ভাষা বোঝা কঠিন। আমি বলতে পারি না, কিন্তু বাট এখন বুঝি। গালি দিলে টের পাই, গালি দিলে টের পাই, বুঝি আপনাদের ভাষাগুলো। টিয়ারা, টিয়ারা, এই যে টিয়ারা না, তাই না? এটা বেড়া, বেড়াকে বলে, মানে প্রাচীন না, যেটা একটু ফাঁকা ফাঁকা থাকে, বাঁশ টিয়ারা, টিয়ারা, তাই না? এটা আলাদা ভাষার মালিক আপনারা, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো। যে ভাষার ভিতরে আরবিও ঢুকছে, আরবিও আছে। হিন্দি বইয়ুন, হিন্দি বইয়ুন আছে না? হিন্দি বইয়ুন, ইক্কে বইয়ুন আছে না? আচ্ছা, হিন্দি হচ্ছে আরবি শব্দ। হিন্দি মানে আমার নিকটে বসুন, আমার নিকটে মানে হিন্দি। হিন্দি বইয়ুন মানে আমার নিকটে বসুন। তাহলে এখন বলেন, আপনাদের ভাষা এমন ভাষা যেটা কোরআনের ভাষা। আলহামদুলিল্লাহ, খুব ভালো। সম্মানিত ভাইরা, আমরা কি নকল মজনু হব না আসল মজনু হব? সে মজনু কি মজনু লাইলির জন্য না মজনু আল্লাহর জন্য? আল্লাহর জন্য। আল্লাহর পাগল হবো। কার পাগল? মজনু মানে হলো পাগল। মজনু মানে কি? পাগল। আমরা কার পাগল? আল্লাহর পাগল। ঈমান এনেছি আমরা কার উপরে? আল্লাহর উপরে। ভাতিজা বলে, চাচা আপনি কি করবেন করেন, সমস্ত সম্পত্তি নিয়ে নিলাম, নেন। আমি তো কারো অপমান করবো। কি অপমান করবেন বলেন? মেরে ফেলবেন তো, আর কি করবেন? বড় হলো, তোর গায়ের জামা খুলে দে। শত শত লোকের সামনে তার গা থেকে জামা খুলে নেওয়া হলো। জামা খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এবার চাচা, অসভ্য চাচা বলতেছে, তোর পরনের লুঙ্গিটাও খুলে নেব। পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নেওয়া হলো। সে আল্লাহর গোলাম, চূড়ান্ত ইমানদার, পাক্কা ইমানদার সেই সাহাবী উলঙ্গ দেহ নিয়ে সেই জায়গা থেকে কোনো মতো দৌড় মেরে মার সামনে গিয়ে দাঁড়ালেন। মাকে বলছেন, মা গো, আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। দিন গ্রহণ করেছি, ইসলাম কবুল করে নিয়েছি, এই জন্য আমার চাচা সমস্ত সম্পত্তি নিয়েই ক্ষান্ত হয় না, আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আম্মা, ও মা, আমার জন্য ছোট্ট একটা কাপড় আমাকে দাও, ছোট্ট একটা চাদর আমাকে দাও, কোনো মতো সতরটা ঢেকে নেই। দুনিয়ার কোন দরবার না খোলা থাকলেও আমার জন্য আমার নবীর দরবার খোলা আছে। বুক ভরা সারিয়া সেই সাহাবী, টকবগে ইমানদার, মজবুত ইমানদার সেই সাহাবী শীতকালে খালি গায়ে কোনো মতো একটা চাদর মুড়ি দিয়া সতরটা ঢেকে নিয়ে সকালবেলা মদিনার মসজিদের পাশে নবীর মাকবারা, যেখানে এখন আমার নবীর হুজরার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় নক করলেন।
দরজায় কড়া নাড়লেন, দরজা খুলে গেল। আমার নবীজি দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপে একজন যুবক, গায়ে তেমন কোন কাপড় চোপড় নাই। রাসূল বলেন, যুবক রে, তোমার এমন অবস্থা কেন হয়েছে, কি হয়েছে তোমার, বলো। হুজুর, ইসলাম কবুল করেছি, আমার পরিবার, আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আমার নবীজি সহ্য করতে পারলেন না, ভিতরে চলে গেলেন। সুন্দর দুটি জুব্বা, আমার নবীর প্রিয় দুইটা জুব্বা, সেই জুব্বাটা হাতে করে নিয়ে বাইরে এসে বলছো, যুবক, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে সুন্দর দুটি জুব্বা দিয়ে তোমাকে ঢাকাইয়া দিলাম। চিন্তা করো না যুবক। রাসূল এবার বলছে, ও যুবক, তোমার নামটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। রাসূল বললেন, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, আজকের থেকে তোমার নাম হয়ে গেল আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, তোমার কোন চাওয়া পাওয়া আছে নাকি আমার কাছে, বলো। হুজুর, আমার চাওয়া পাওয়া কিচ্ছু না, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। দেখুন, আল্লাহর সামনে যখন হাজিরা দেবো, আল্লাহ তখন বলবেন, বান্দারে, তোর এমন অবস্থা হয়েছে কেন? ফিমা জুদিয়ান ফুকুয়া উজুনুক, তোর নাক কেন তোলা হয়েছে, তোর নাক কেন কাটা, তোর কান কেন কাটা? সেই সময় বলবো, তোমার জন্য, তোমার দিন কায়েমের জন্য আমার কাফেররা আমাকে এরকম করে অঙ্গহানি করেছে। আল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী হিসেবে রাখতে চাই, কিন্তু রাসূল আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? রাসূল কেঁদে কেঁদে বলছেন, ওরে আব্দুল্লাহ, আমি তোমার জন্য এমন দোয়াটা করেছি, যে দোয়াটা কোনো উল্টা দোয়া হয় নাই। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ তোমাকে অবশ্যই শহীদের দরজা অবশ্যই দিয়ে দিবে। আব্দুল্লাহ ফিরে আসলেন। যাবেন কোথায়? ঘর নাই, বাড়ি নাই। আহলে সুফার সদস্যদের সঙ্গে তিনি মিলে মিশে গেলেন। কোরআন তেলাওয়াত করেন তিনি। কোরআন তেলাওয়াত করতে করতে মাঝে মাঝে তিনি চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করেন। সাহাবীদের বিরক্তি লাগে। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর তেলাওয়াত আমাদের কাছে মাঝে মাঝে বিরক্ত লাগে, এত জোরে চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে, আপনি একটু তাকে পরামর্শ দেন। রাসূল সেই সময় বলতেন, সাহাবীরা রে, অন্য সাহাবী করলে পরে আমাকে বললে আমি তাকে শাসন করতাম, কিন্তু আব্দুল্লাহর ব্যাপারে তোমরা আমাকে কোনো কিছু প্রশ্ন করো না। আব্দুল্লাহর ব্যাপারে আমাকে কিছু বলতে চাও না, কারণ আব্দুল্লাহ যখন দিন গ্রহণ করেছে, এই দিন গ্রহণ করতে যায় সে গোটা দুনিয়া বিক্রি করে দিনটাকে, ইমানটাকে সে কিনে নিয়েছে, সমস্ত সম্পত্তি উজাড় করে দিয়েছে। অথবা আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে, সে দিল থেকে তেলাওয়াত করতে নিয়ে চিৎকার মেরে মেরে কোরআন পড়ে। তোমরা তার আবেগটাকে তোমরা আটকায় দিও না, বাধা দিও না। আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে, তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সাহাবীরা কাঁদলেন, আমার নবীও কাঁদলেন। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ওই সাহাবী অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ করে আমার নবীজি ওই জিহাদের প্রান্ত থেকে মদিনার দিকে যখন ফিরে আসতেছিলেন, এমন সময় ওই সাহাবীর কথা আমার নবীর কানে দেওয়া হলো, হুজুর, যে সাহাবী দিন গ্রহণ করতে যায় আর সমস্ত সম্পত্তি সব তার চাচা নিয়ে গিয়েছিল, সে আব্দুল্লাহ আজকে ফেরার পথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার গোসলটা করাও, জানাজার আয়োজন করো। আজকে ওর জানাজা পৃথিবীর কেউ পড়াবে না, আমি রাসূল নবী তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। জানাজা পড়ায় দিলেন রাসূল। জানাজা শেষ করার পরে আমার নবীজি বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবর খনন করেছে, কোথায় আমাকে নিয়ে চলো। আমার নবীজি হেঁটে হেঁটে চলে গেলেন দুই পাহাড়ের পাদদেশে, দুই পাহাড়ের চিপায় কবরটা খনন করা। রাসূল বলেন, সাহাবীরা, ওই কবরে আজকে আব্দুল্লাহর লাশ নামানোর জন্য আমি কাউকে নামতে দেব না।
আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজে নামবো, তার লাশটা আমি দাফন করবো। আমার নবীজি ওই কবরের মাটিতে নামলেন। নামার পরে রাসূল বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। এরপর রাসূল মাঝখানে দাঁড়ায় হাত দুইটা আগে দিয়ে বলছে, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে তুলে দাও। আমার নবী যখন লাশটা হাতের মধ্যে নিবেন, পাশে দাঁড়ানো একজন সাহাবী চিৎকার মেরে মেরে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আর বলে, আল্লাহ, আজকে আমি সাদির নবী ওয়াক্কাস যদি এই জায়গায় না হয়ে, যদি জীবিত না হয়ে, যদি মরা হয়ে আব্দুল্লাহর জায়গায় থাকতাম, ওই কবরটা যদি আমি সাদির নবী ওয়াক্কাসের হয়ে যেত, আমার জীবনটা ধন্য হতো। গোটা পৃথিবীর সেরা তিনজন মানুষ আব্দুল্লাহর কবরে আজকে নেমে গেছে। আমার নবীজি হাত দুইটা উঁচু করলেন, লাশটার মধ্যে নিলেন। আবু বকরকে বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর তুমি পাটা ধরো। নবীজি বুকের সাইড পিঠটা ধরলেন, আস্তে করে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়ে বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায়া আমার নবীজি বলছেন, আল্লাহ, এই সময় পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাও। আমার ভাইরা, সত্য কথার উপর আমরা অটল থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম কি বলে? সত্য কথার উপর অটল থাকতে হবে। নাম্বার 6 হলো লোকমানের 9টা গুণ ছিল, অঙ্গীকার পূর্ণ করব আমরা। আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা ইলা আহলিহা। ইমানদার কথা বলবে দুই জবানে না এক জবানে? জোরে বলেন, দুই জবানে না এক জবানে? এক জবানে কথা বলবে, যা বলবে তাই হতে হবে। ইমানদারের জবান কখনো দুই হবে না। নাম্বার 7 হলো লোকমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান দিয়েছেন, তার মধ্যে অন্যতম গুণ হলো মেহমানকে সম্মান করা। মেহমানকে কি করা? সম্মান করা। মুসাফিরকে সম্মান করা, মেহমানকে সম্মান করা। নাম্বার 8 হলো প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশী যদি কষ্ট দেয় তাকে কষ্ট না দেওয়া। নাম্বার 9 হলো অপ্রয়োজনীয় কথা পরিহার করে চলা। যে কথার কোনো প্রয়োজন নাই সেই কথা বলার দরকার। কথা যত বাড়বে গুনাহ তত বাড়বে, কথা যত কমে যাবে গুনাহ তত কমে যাবে। কথার পরিমাণ বাড়বে না। ইমানদার কথা বলবি এক জবানে, সংক্ষিপ্ত কথা বলি শেষ করে দিবে, কারণ কথা যত বাড়বে তার মধ্যে ফিতনা তত বেড়ে যাবে। লোকমানের এতগুলো সম্মান মর্যাদা বেড়ে যাওয়ার অন্যতম কারণগুলো এই 9টা কারণ ছিল। আর 9টা কারণ যার মধ্যে থেকে যাবে সে ব্যক্তির ঈমানটা মুকাম্মাল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যবাদী এবং মুত্তাকি হওয়ার জন্য কয়টা গুণ? কয়টা গুণ হয়েছে? কয়টা? একটা। আমার ঈমান আনবো কার উপরে? আরো আছে কয়টা? আজকে শুনবেন? রাজি আছেন সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা
ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান হচ্ছে এক নম্বর গুণ, আমাকে আপনাকে অর্জন করতেই হবে। ঈমান ছাড়া জীবন মূল্যহীন। জীবন কি মূল্য? ঈমান যে আনবে সে কখনো শিরকের কাজে যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে পারবে, কোন মাজারে ফুল দেবে, কোন মাজারে পূজা করবে, কোন মাজারে সেজদা দেবে, কোন ব্যক্তিকে পূজা করবে, এগুলো খেয়াল করতে হবে। যা চাবো কার কাছে চাবো? আল্লাহর কাছে। যা সমস্যা কার কাছে বলবো? সকল সমস্যা দূর করার একমাত্র যোগ্যতা কার? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? নমস্কার আল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। সন্তান হয় না, বাবার দরবারে চলে যায়, খাসি একটা নিয়ে, ছাগল নিয়ে যায় না বাবার দরবারে। সে ছাগল নেয়, সে আরেক রাম ছাগল। যে বাবার দরবারে গরু দেয়, সে আরেক বড় গরু। আপনি কেন এগুলো দিবেন? মরা মানুষ কি করবে? মরা মানুষ নিয়ে লাভ আছে নাকি? একটা গাভী কিনে বিধবার ঘরে দিয়ে দেন, একটা ছাগল কিনে এতিমখানায় দেন, উপকার হবে, কল্যাণ হবে। সামাজিক কাজে এগিয়ে আসুন সবাই। আমরা সামাজিক ভাবে কাজ করি, আমরা সামাজিক দায়িত্ব পালন করি। ইসলাম সামাজিক দায়িত্বকে খুব গুরুত্বের সঙ্গে রেখেছে। এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি শুনেছি অনেক মা বোন নাকি আসছে। আসছে নাকি? মা বোনরা আছে? বলি আলহামদুলিল্লাহ। মারা তো অনেক ভালো। মাদের সঙ্গে আমরা অনেক জুলুম করে ফেলি অনেক সময়। এদেশের অধিকাংশ স্ত্রী স্বামীর প্রতি মোটামুটি তারা মানে বিনয়ী ভাবটা আছে। এখন অতি শিক্ষার ঠেলায় কিছু বেয়াদব তৈরি হয়েছে, ঠিক কিনা? দেখেন না, আগে দাদির মুখে কখনো দাদার নাম পর্যন্ত শোনা যায় না। দাদার নাম নিতেও তারা আপত্তি করতেন। দাদি দাদার নাম কি? চুপ করে, ঠিক কিনা? দাদার নাম নেয় না মুখে, না নেব না। কিন্তু এখন যদি কোনো ভাবিকে বলা হয়, ভাবি ভাইয়ের নাম কি? লিটন চৌধুরী। আছে না নাই বলেন? ভাব সব মনে নিচে বিয়ে করে নিয়ে আসছে। আছে না এরকম? আছে না নাই? গত বছর আমার মাহফিল ছিল হলো চুয়াডাঙ্গায় এক জায়গায়। শুনলাম ওই সেই জায়গায় কি শুনলাম যে সেই গ্রামের নাকি একটা মেয়ে নিজেই গেছে বিয়ে বসার জন্য বলে দেবে। এরকম ঘটনা ঘটছে না গত বছর? একটা নিজে চাইয়া স্বামীকে গাড়িতে তুলে করে নিয়ে চলে আসছে নিজের বাড়ি। সম্মানিত ভাইয়েরা, আমরা কোথায় আছি? তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে আজকে মানবতার আজকে মৃত্যু হয়েছে, ঠিক কিনা? মানবতার আজকে দাফন হয়ে গেছে। শুধু মৃত্যু না, দাফন। মানবতা নেই বললেই চলে। সম্মান শ্রদ্ধা সব হারিয়ে গেছে, কিচ্ছু নাই। স্বামী তার স্ত্রীকে দাম দেয় না, স্ত্রী তার স্বামীকে দাম দেয় না। সন্তান তার বাপকে দাম দেয় না, বাপ তার সন্তানকে খোঁজ নেয়। আছে না নাই? আছে না নাই? অনেকে বলে হুজুর বাপ মার ওয়াজ করেন, পিতা মাতার একটু ওয়াজ করেন। পিতা মাতার ওয়াজ করবো কেমনে? পিতা মাতা তো সন্তানের শিক্ষা দেয় না, ঠিক কিনা? এরকম পিতা মাতা আছে না নাই? পিতা মাতা সন্তান কেন কথা শুনবে না? ওই জাতীয় শিক্ষার সন্তানকে বাপ মা দেয় নাই। কি কথা আছে না? কথা আছে না নাই? শুধু দোষ দিলে হবে না। আজকে হায়ার এডুকেটেড পিএইচডি ডিগ্রিধারী বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মা কেন বৃদ্ধাশ্রমে থাকে? কি তাদের নলেজ, কি তাদের জ্ঞান, যে জ্ঞানের কারণে বাপ মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে? অবশ্যই তাদেরকে আসল শিক্ষা থেকে বঞ্চিত করেছে ওই বাপ মা।
ঠিক কিনা? সন্তানকে দোষ দিলে হবে না, নৈতিক শিক্ষা দিতে হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, শিক্ষা দিতে হবে বাপমাই জান্নাত বাপমাই জাহান্নাম। ঠিক কিনা? এই শিক্ষা যদি সন্তানকে দেওয়া হতো, বাস জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বাপমার খেদমতকে সে ফরজ করে। ঠিক কিনা? সে শিক্ষা তো দেয় নাই, সে শিক্ষা দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, স্বামী হয়ে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে, আছে না এরকম স্বামী? আছে না নাই? আমাদের দোষগুলো আগে বলি, মেয়েদের দোষ পরে বলি। আমাদের দোষ আছে না নাই? স্বামী কি তো সকাল বিকেল পেটা অনেকে সুন্নত মনে করে, এরকম কিছু স্বামী আছে না নাই? আছে না? সকাল মানে বউ না পিটলে ওর ভাত হজম হয়, এরকম কিছু আছে তো, আছে না? সকালে পিঠা এমনি থাপড়ায়, সন্ধ্যায় থাপড়ায়, এমনি মারে। আমার মায়েরা মনে মনে কেউ ভালো কি রকম, আমার মায়েরা হয়তো বলতেছে মনে মনে, বলা দরকার আপনি যে আপনার বউকে মারেন পিঠা, আপনার মেয়ে যখন অন্যের ঘরে যাবে, আপনার জামাই যদি ওইরকম পিঠায়, আপনি কি ভালো লাগবে? মারার আগে ভাবতে হবে আমার মেয়েও পড়বে আরেকজন পুরুষের সামনে। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা যায়? মারার আগে ভাবতে হবে আমার মেয়ে যাবে আরেকজনের পুরুষের সামনে, আমার জামাই আমার মেয়েকে দেখবে, আমি আমার স্ত্রীকে যেমন করতেছি আমার মেয়ে যাবে আবার অন্যের ঘরে, আমার জামাই তাহলে আমার সাথে আমার মেয়ের সঙ্গে কেমন আচরণ করবে? আমি তখন কি খারাপ চাবো না ভালো চাবো? আমি যদি ভালো আচরণ চাই তাহলে আমার কি খারাপ আচরণ করতে হবে না ভালো আচরণ করতে হবে? ভালো আচরণ। আবার অনেক স্ত্রী আছে স্বামীকে দাম দিতে চায় না, আছে না নাই? স্বামী একটু কালো, বউ একটু ধলা, ধলা কয় না কি কয় এলাকায়? ধলা বলে তো, কি কয়? কোন কিছু আছে কন? হাই সুন্দর না, আরো কিছু কর। আচ্ছা, বউ যদি একটু সুন্দরী হয়, স্বামী যদি একটু কালো হয়, অহংকার আছে না নাই? আছে না নাই? অহংকার খেলায় কয়, শোনো বেশি মতব্বরি করো, তোমার যে চেহারা আর আমার যে চেহারা, তোমার চেহারা একটু আয়নায় দেখো তো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে তোমার 14 বছর কমা। এরকম কিছু খোঁটা দেওয়ার মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো করা যাবে না। আল্লাহ যদি আপনার একটা সন্তান যদি বিকলাঙ্গ করে দেন, আপনার সন্তান বিকলাঙ্গ হলে কোন বাপ মার চোখে সন্তান কখনো অসুন্দর হয় না। ঠিক কিনা? ভাবতে হবে, ভেবে চিনতে চলতে হবে। কালো কে করেছেন? ধলা কে করেছেন? লম্বা কে করেছেন? চিকন কে করেছেন? মোটা কে করেছেন? সব কার? আপনি কেন দোষ ধরবেন? সব কার? দোষ ধরলে কার দোষ ধরা হয়? আল্লাহ দোষ ধরা বলা যাবে। স্বামী কালো হোক, এদিকে বউ যদি কালো হয়, স্বামীর মন খুব খারাপ, বলে হাই আমার কপাল রে, অমুকের বউ এত সুন্দর, আমি কি বিয়ে করব? এরকম আছে না? এরকম আছে না? ঠিক না, এগুলো করা যাবে। এক সাহাবী বিয়ে করবেন, খুব কালো মানুষ, বিয়ে হয় না। নবীর কাছে এসে বলতেছে, হুজুর আমার কপালে মনে হয় বিয়ে টিয়ে নাই, আমার মনে হয় জীবনে বিয়ে হবে না। রাসূল বলেন, কে বলছে তোমার বিয়ে হবে না? তাহলে আপনি দায়িত্ব নেন। হ্যাঁ আমি দায়িত্ব নিলাম, যাও তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে যাও। সাহাবী তো বিশ্বাস করবেনি, কারণ নবীজির কথা মুখ থেকে কখনো মিথ্যা আসতে পারে না। খুব খুশি, বললেন হুজুর কথাটা যেহেতু বললেন খুব খুশি হলাম, তো আমি কোন মেয়ের সঙ্গে বিয়ে হবে আমার পাঠায় দেন তাড়াতাড়ি। অমুক মেয়ের বাড়িতে অমুক 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 সাহাবীর মেয়ে, তার সঙ্গে তোমার বিয়ে হবে। হুজুর আমি যাই কি বলবো, আমার মুখের কোনো ভাষা নাই, আপনি যা বলছেন তা হুবহু কপি করে একটা চিঠি লিখে দেন। আমার নবীজির কাছ থেকে চিঠি লিখে নিয়ে ওই সাহাবী করলেন কি, মেয়ের বাড়িতে চলে গেলেন। মেয়ের বাড়ির সামনে গিয়ে মেয়ের বাবার হাতে চিঠিখানা ফেলে দিয়ে বললো, এই মেয়ের বাপ এই চিঠি পড়, তাদের ব্যবস্থা কর। চিঠিখানা পড়লেন, যখন দেখেছেন যে চিঠিখানা এসেছে মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাহাবীটি মনে আকাশ থেকে পড়লেন, আমার মেয়ের বিয়ের জন্য রাসূল চিন্তা করেন, এটা বিশাল ব্যাপার। দারুণ খুশি, বলতেছে সাআদ তোমার কপাল খুলে গেছে, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার মেয়ে হলো বিশাল সুন্দরী, চাঁদের মতো চেহারা, একটু কালো, একটু মেয়ের পরামর্শ নিতে হবে। মেয়ের পরামর্শ দরকার আছে না নাই? দেখি আমার মেয়ে যদি রাজি হয়, তবে আমার বিশ্বাস আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না, কারণ সে ঈমান বুঝে, সে দিনদারিতা বুঝে, সে আমার কথা মানবে, আমার এটা বিশ্বাস আছে। এখন তো 100% বাপের মেয়ে কিনে বিশ্বাস আছে, আছে বিশ্বাস আছে। ভার্সিটিতে পড়তে যায়, গ্রুপ স্টাডি করিয়া গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বৈশাখ, তাই আসে না আসে নাই বলেন? একদিন প্রথম মানে পাল্টাপাল্টি করে, প্রথম দিন ছেলের কোলে মেয়ে শুয়ে থাকে, আবার দ্বিতীয় দিন মেয়ের কোলে ছেলে শুয়ে থেকে ঘুম পাড়ায়, কি পাড়ায়? ঘুম পাড়ায়, আর পাশে পুলিশ বাতাস দেয়। দুঃখ লাগে, কিচ্ছু নাই, সমস্ত কষ্ট আমি বন্ধ হবে 1.5 হাত শক্ত লাঠির পিছন করলে পরে, ঠিক কিনা? এইরকম শক্ত আইন যদি চালু করা হয়, আনুষ্কা দিহানের মতো অপ্রীতিকর ঘটনা বাংলার জমি আর ঘটবে না। কিন্তু কে করে? কিচ্ছু না। এরকম করে কখনো বন্ধ হবে না, বন্ধ হবে শক্ত বিধানের দরকার আছে না নাই? দেখেন না সি বিচে কক্সবাজারে একটু যাবেন মুক্ত মনে, সমুদ্রের বাতাস, সমুদ্রের ঢেউ একটু শুনবেন, আওয়াজ শুন বিশাল আওয়াজ আপনার কানে নেবেন। নেবেন কখন? নেওয়ার তো কোনো পরিবেশই নেই। সামনে সিয়ার কিছু পাতা আছে, ঠ্যাং দুটো বের করে দিয়ে একেবারে সুলটুল ছেড়ে দিয়া মোরাকাবা মুশাহাদা, আছে না নাই? আমি কি ভুল বলতেছি? মেয়ে উলঙ্গ হয়ে হাঁটবে, পুরুষ তাকাবি না, কি আছে না নাই? মেয়ে উলঙ্গ হয়ে হাঁটতেছে, অর্ধলগ্ন হয়ে হাঁটতেছে, চুল ছেড়ে দিয়ে হাঁটতেছে, যুবককে বলে তাকাবি না, ইফটিজিং এর মামলা দেবো। এটা হলো না, ঢাকতে হবে। পৃথিবীর সমস্ত দামি দামি ফলগুলো খোলামেলা না ঢাকা? বলেন বলেন বলেন। এই যে কলার উপরে প্যাকেট আছে না নেন? যদি কেউ কলা বিক্রি করতে যায়, সমস্ত কলাগুলোর প্যাকেট খুলে যদি বিক্রি করে, কেউ টাকা দিয়ে কিনবে? কেউ টাকা দিয়ে কিনবে? কলার দাম ততক্ষণ প্যাকেট আছে যতক্ষণ, আমের দাম ততক্ষণ কাভার আছে যতক্ষণ। দিনাজপুরের লিচু 10 টাকা পিস, এখন ফল বিক্রেতা যদি লিচু বিক্রি করতে না, ভাবতেছে যাক সমস্ত উপরের কাভারটা খুলে নিয়ে গেছি, কেউ কি টাকা দিয়ে কিনবে? আসবে হলো মাছি, যেটা জায়গা মতো বল, কথা বোঝেন নাই? সমস্ত ফলমূল গুলোকে আল্লাহ পাক প্যাকেট করেছেন, পর্দার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক নারীকে বলছেন তুমিও পর্দার মধ্যে থাকো, আড়ালে থাকো, সুন্দর করে প্যাকেট হয়ে থাকো, পর্দার পরিবেশ নিয়ে থাকো, তোমার চামড়া দেখাইও না, তোমার চামড়ায় নজর পড়লি ভাইরাস পড়বে, কি করবে? ভাইরাস জড়ো করবে। ঢেকে ঢেকে থাকো, আড়ালে থাকো, তোমার দেহের সমস্ত সৌন্দর্য ওপেন করো তোমার স্বামীর সঙ্গে, ঠিক কিনা? নিয়ামত পাবে, রহমত পাবে, বরকত পাবে। যখন তুমি এটাকে আরেকজনের জন্য খুলে দিবা, তখন সেখানে কি ভাইরাস, সেখানে কি ভাইরাস। এখন ভাইরাস থেকে বাঁচার জন্য মেয়েরাও এখন মোটামুটি মুখটা ঢাকছে অন্তত। এই মাঝে মাঝে কি আল্লাহ তুমি করোনা দিছিলে, অন্তত মেকআপ পরা শিখছে। কি কথা বোঝেন নাই? সাধারণত পুরুষরাও পড়ে, আমরাও পড়ি, তাই না? আমরা পড়ি না? আমরা মোটামুটি এখন অভ্যাস হয়ে গেছে, নাক মুখ আর বন্ধ রাখলে কোনো সমস্যা নাই। আগে বলতাম, আমরা যখন বলতাম মেয়েরা মুখ ঢাকবে, হুজুরদের ওয়াজ তো করা সহজ, ঢাকা যে মুখ ঢাকা নাক বন্ধ করে যে কত কঠিন, হুজুররা বসে উল্টা ছাড়ি আমাদের দিত। আর এখন করোনার ঠেলায় 7-8টা মাস এইভাবে লাগায় সিট করে বসে আছে না নাই? এখন তো অক্সিজেন বন্ধ হয় না, মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, সংক্রমিত হয়, সায়েন্স বলছে, ভালো কথা, মানবো আমরা। কিন্তু বাঁচার জন্য যদি এতগুলো মাস্ক লাগানো লাগে, ঠিক আছে, গুনাহ থেকে বাঁচার দরকার আছে না? গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? মাস্ক লাগাইছে মুখে 7-8টা, এদিকে পায়জামা, এদিকে কি নেই? পায়জামা, হাফ পায়জামা পরে বসে আছে, ওই জায়গায় ভাইরাস নেই? আসতে কোন কেন? ভাইরাস আছে না নাই?
সব ঢাকতে হবে। মেয়েদের সব ঢাকতে বলেছেন কে? আসতে বলবেন না কে? নারীর মাথার চুল থেকে নিয়ে পার গোড়ালি পর্যন্ত সব আকর্ষণ করে দিয়েছেন পুরুষের জন্য কে? ঢাকা, ঢেকে ফেলতে হবে। এটা কার হুকুম? আল্লাহ। আজকে ঘড়ি এত ঘুরতেছে আমি বুঝতেছি না, এতবার বলতেছি ঘড়ি আর 40 না, তাও চল। কি করি? দোয়া করবেন না আপনারা? আলোচনা চালাবো আর কিছুক্ষণ? আচ্ছা, সারা রাত? একজন বলছে সারা রাত থাকবে। থাকবেন? সত্যি কি থাকবেন আপনারা? থাকেন, আমি যাই। মেয়ের বাপ বলছে দেখি আমার মেয়েকে বলে কি বলে। এইদিকে মেয়ের কাছে গিয়ে মেয়ের বাপ দেখে মেয়ে কান্দে। ইবনু হাব বলছেন মা তুমি কান্দো কেন? ছেলে মনে হয় কালো হয়েছে, তোমার পছন্দ হয় নাই, ঠিক আছে বিয়ে দেব না। মেয়েটা এবার মুখ খুলে বলে বাবা বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, নবীজির পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে হবে না। ওই কারণ ছেলেটা আমার জন্য উপযুক্ত, কারণ ইন্নাক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই লোকটা যে ব্যক্তি সবচেয়ে বেশি ভয় করে কাকে? আল্লাহকে। রাসূল থেকে সিলেকশন দিয়েছেন, কোনো আপত্তি নাই। মেয়ের বাপ বাইরে এসে বলতেছি ও সাহাবী আমার মেয়েও রাজি আমিও রাজি। সাদ আল আসাদ সুলাইমি খুব খুশি হয়ে গেলেন, দৌড় মেরে মেরে নবীর সঙ্গে গিয়ে বলছে হুজুর আজকে ব্যর্থ হই না, মেয়েও রাজি হয়ে গেছে, মেয়ের বাপ ও রাজি আমিও রাজি, আপনি কি করেন? আমার নবীজি বলেন সাহাবী ঠিক আছে বিয়ে হবে, তোমার কাছে টাকা পয়সা আছে নাকি, যাও বাজার করে আনো। সাদ বলছেন হুজুর বিয়ের বাজার করবো কেমনে, টাকা তো নাই। রাসূল বলেন তাহলে বিয়ে করবা কেন? হুজুর সব যখন আপনি করলেন টাকাটা আপনি দেন। রাসূল খুব মজার মানুষ ছিলেন, খুব মজার। সাহাবীরা খুব ফ্রি হয়ে রাসূলের সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? খুব মজা করেন। জামাই শ্বশুরের যে গল্প হতো, মজার গল্প। হযরত আলী এবং রাসূল জামাই শ্বশুর, কিন্তু মনে হতো যেন এত কাছের বন্ধু এত আপন হয় না। আল্লাহু আকবার। রাসূল সবার সঙ্গে মিশে যেতেন, বউয়ের সঙ্গে যখন যেতেন